সত্যিই কি ভাবা যায় সেভেন সাইড গেমে এক একটা ম্যাচে 10টা করে ফরেনার প্লেয়ার খেলছে। আর এই টুর্নামেন্টটা কোথায় হচ্ছিল, এই টুর্নামেন্টের প্রাইজ মানি কি ছিল, এখানে কোন কোন ফরেনার খেলতে এসেছিল, এখানে কোন টিম চ্যাম্পিয়ন হলো, কোন টিম রানার্স হলো, সবকিছু জানতে পারবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তার আগে একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত আমার পেজটি ফলো করোনি অতি অবশ্যই পেজটি ফলো করে রাখো এরকমই টুর্নামেন্টের আপডেটিং ভিডিও পাওয়ার জন্য। চলো সবার প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিই আজকের এই টুর্নামেন্টটা কোথায় হচ্ছিল। আজকের দিনটা ছিল 9ই আগস্ট। তার কারণে কিন্তু আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ওই টুর্নামেন্টের উদ্দেশ্যে। আজকে যেহেতু ওই টুর্নামেন্টটা শুধুমাত্র অনলি ডে খেলা ছিল, তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে রানাঘাটে চলে আসলাম। রানাঘাট থেকে ট্রেন ধরেই কিন্তু আমি নেমে পড়লাম কৃষ্ণনগর স্টেশনে। যেহেতু আমার আগের স্টেশনে নামার কথা ছিল, ওখানে ট্রেন দাঁড়ায়নি, তার কারণে কৃষ্ণনগর থেকে কিন্তু আমি ডাইরেক্ট টোটো ধরে নিলাম। আর টোটো ধরেই কিন্তু ফাইনালি আমি চলে আসলাম সেই জালালখালীর মাঠে। আর এই মাঠেই হচ্ছিল একদিন ব্যাপী সেভেন সাইড গেম 8 দলীয় টুর্নামেন্ট জালালখালী আদিবাসী বিদ্যাসাগর ক্লাবের পরিচালনায়। এই টুর্নামেন্টে প্রাইজ মানি ছিল নগদ 1 লক্ষ টাকা চ্যাম্পিয়ন প্রাইজ মানি, এন্ড রানার্স আপ প্রাইজ মানি ছিল 70,000 টাকা। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষিত হয় কলকাতা ওয়ারিয়র্স, এন্ড রানার্স আপ দল হিসেবে ঘোষিত হয় কাজল গ্রুপ মানিকতলা। সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে গুনে গুনে কয়েকটা টুর্নামেন্টেই এরকম দেখা যায়, যেখানে কিন্তু টোটালি এক একটা টিমে 5টা থেকে 6টা ফরেনার খেলছিল। না এটা 9 সাইড গেম, না এটা 11 সাইড গেম, শুধুমাত্র এটা 7 সাইড গেম। সেখানে 5টা থেকে 6টা ফরেনার প্রত্যেকটা টিমে খেলছে। আর এই টুর্নামেন্টে কোন ফরেনারটা খেলতে আসেনি জাস্ট একবার বলো। এই টুর্নামেন্টে সব টপ ক্লাস ফরেনার গুলো খেলতে এসেছিল, মাইকেল, জুয়েল, কামো, বামফোলো, ডিজার, এমনকি আরো অনেক ফরেনার।